আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো গতকাল একটু খুদের ভাত আর 7 আইটেমের ভর্তা বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো খুদ হঠাৎ করে ইচ্ছে করছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভর্তা বানিয়ে খাই। তো এখানে আমি ধনিয়া রুই মাছের ভর্তা বানিয়েছি, বাদাম ভর্তা বানিয়েছি, ডাল ভর্তা বানিয়েছি, তারপর শুটকির ভর্তা বানিয়েছি, টমেটো ভর্তা বানিয়েছি, তারপর শিম ভর্তা বানিয়েছি, বাদাম ভর্তা বানিয়েছি। মোট 7 আইটেমের ভর্তা বানিয়েছি। আর ভর্তাগুলোর কালার দেখুন একদম লোভনীয়। আর আলু ভর্তাও বানিয়েছিলাম। তো ভর্তাগুলা যে এত মজা হয়েছিল, প্রথমে আমি শিম ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, মানে শিম ভর্তাটাও এত মজা হয়েছে। বিচিওয়ালা সবুজ শিমটা ছিল। তো বিচিওয়ালা শিমটা একটু দামেও বেশি ছিল, আর মানেও একদম ভালো ছিল, সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল। তো শিমটাকে একটু হালকা সিদ্ধ করে তারপরে একটু তেলে ভেজে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা ভেজে তারপর ভর্তাটা বানিয়েছি। তারপর নিয়ে নিলাম বাদাম ভর্তা। বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে উপরে লাল খোসাটা ফেলে ছেড়ে ফেলে তারপর আমি বাদামটাকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি। ধনেপাতা দিয়ে সেম পদ্ধতিতে ডালটাকেও আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর লবণ, ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি। তো আলু ভর্তাটাকেও সেম প্রসেসেই বানিয়েছিলাম। তারপর শুটকির ভর্তাটাকেও একটু শুকনো খোলায় আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ ভেজে নিয়েছি তেল ছাড়া। তারপর শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাথা কাটাকুটা ফেলে তো ধুয়ে নিয়েছি। দিয়ে একদম টেলে ভালোভাবে শুকনো খোলায় টেলে তো শিলনোড়ায় ভর্তাগুলো বানিয়েছি সবগুলা। মানে এত মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে ভর্তাগুলা, কালার দেখে একদম লুপ লাগছে, তাই না? আর একটু আদা বাটা করে বানিয়েছি। তো ভর্তাগুলো খুব মজা হয়েছে। পেঁয়াজ রসুনটা একদম পিষে ফেললে আমার ভালো লাগে না, একটু আদো বাটা রাখলে ভালো লাগে। তো সবগুলো ভর্তার একটু একটু ফ্লেভার নিচ্ছিলাম, মানে একটু একটু করে খাচ্ছিলাম। তো সবশেষে সবগুলো ভর্তা একটু একটু করে মিক্স করে খেয়েও দেখলাম, এটা তো আরও দারুণ লাগছিল, মানে সবগুলোর ফ্লেভারই আসছিল। আর রুই মাছের ভর্তাটাকে, রুই মাছের টুকরাটাকে আমি লবণ দিয়ে ভেজে তারপর পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু শিলনোড়ায় বেটে নিয়েছি। মানে কী যে একটা অস্থির লেভেলের স্বাদ, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খুদের পোয়াটাকে আমি একটু তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর একটু রান্না করেছিলাম আর কি। সব শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, মানে এত মজার মজার খাবার খাচ্ছি। আল্লাহ তাআলা এত ভালো রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে শেষ করতে পারবো না। তো সব কিছু মিলিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। ভর্তা বানালে মানে খাবারটা একদম দ্বিগুণ খাওয়া যায়। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।